This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হবে। পুজোর আগেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20 সেপ্টেম্বর নবদ্বীপে জোড়া সভা করতে পারেন নরেন্দ্র মোদী। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, দেখো, নবদ্বীপ জোনের জন্য 20 সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার ঠিক আগের দিন রানাঘাট এলাকাতে সভা করতে পারেন নরেন্দ্র মোদী। যদিও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে এখনই কিছু বলতে নারাজ বঙ্গ বিজেপি। এবং তোমার মনে থাকবে যে আলিপুরদুয়ার, দমদম, দুর্গাপুরে যে মডেলে সভা হয়েছে, অর্থাৎ একদিকে প্রশাসনিক সভা, অন্যদিকে রাজনৈতিক সভা, ঠিক একইভাবেই রানাঘাট এলাকাতেও তিনি এই সভাটি করবেন। তবে শুধুমাত্র নরেন্দ্র মোদী নয়, তার ঠিক 24 ঘন্টা পর অর্থাৎ 22 সেপ্টেম্বর দেবীপক্ষ সূচনার পরে তিনি অমিত শাহ রাজ্যে আসছেন। দুটি পুজোর উদ্বোধনে অংশ নেবেন, একটি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবং অন্যটি তিনি ইজেড সিসিতে বিজেপির সঙ্গে যুক্ত বিভিন্ন অংশের মানুষজন যে পুজোর আয়োজন করছে সেই পুজোয়। তারও আগে অমিত শাহ 12 অথবা 13 সেপ্টেম্বর এই রাজ্যে বিজেপির যে সমস্ত পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন তাদেরকে নিয়ে একটি সম্মেলন করতে পারেন। অর্থাৎ পুজোর আগেই অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর একাধিক কর্মসূচি রয়েছে এবং পুজোর পর তা খুব স্বাভাবিকভাবেই আরো বাড়বে। তবে নরেন্দ্র মোদীর সভা নিয়ে অবশ্য দলের একটা অংশ যে কথা বলছে যে পুজোর পর যদি পুজোর আগে যদি একান্ত না হয় তাহলে কালী পুজোর পর থেকে কিন্তু একেবারে দিন 15-20 অন্তর নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই রাজ্যের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। অর্থাৎ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি যেভাবে তাদের পরিকল্পনা সাজাচ্ছে এবং এক্ষেত্রে এই দুজনকে সামনে রেখেই তারা এগোতে চায়, এই ধরনের নরেন্দ্র মোদী এবং অমিত শাহর একাধিক কর্মসূচিতেই তা স্পষ্ট হচ্ছে। ধন্যবাদ প্রদীপ্ত। শুরুতে যে খবরে নজর রাখবো, প্রকাশ্য রাস্তায় নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ, মিষ্টির দোকানে সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের। 9 বছরের নাতনিকে নিয়ে স্কুল থেকে ফিরছিলেন এক বৃদ্ধ। উত্তরপাড়ায় একটি মিষ্টির দোকানের বাইরে নাতিকে রেখে ভিতরে ঢোকেন বৃদ্ধ। সেই সময় দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি ওই নাবালিকা শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নাবালিকার গায়ে বারবার হাত দেওয়ার অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে। মিষ্টির দোকানে সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উত্তরপাড়ারই এক বাসিন্দা সেই ভিডিও পোস্ট করেন। এই ভিডিও ভাইরাল হতেই উত্তরপাড়া থানায় অভিযোগ দেয় শিশুর পরিবারের। আমাদের সহকর্মী আশিক ইনসান রয়েছেন আমাদের সঙ্গে, এই গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাবেন। আশিক, আমরা যে ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে, এখনো পর্যন্ত পুলিশ এই ভিডিও দেখার পরে কি কোনো পদক্ষেপ করেছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। ওই যে সিসিটিভি দোকানের সেই সিসিটিভি এবং এলাকার যে সিসিটিভি রয়েছে সেই সব সিসিটিভি কিন্তু খতিয়ে দেখে ওই যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির খোঁজ শুরু করে দিয়েছে উত্তরপাড়া থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। বাচ্চাটি ওর দিদার সঙ্গে ছিল ওখানে, মানে মিষ্টির দোকানে। লোকটি, যেটা আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন, লোকটি চলে যাচ্ছিল। বাচ্চাটিকে দোকানে ঢুকতে দেখে লোকটি ঢুকে আসে দোকানের ভেতর এবং অত্যন্ত আপত্তিকর ভাবে বাচ্চাটির শরীরের নানা জায়গায়, মুখে, মাথায় এবং যেগুলো প্রাইভেট পার্টস হয় আর কি একটা মানে মানুষের শরীরের, সেরকম জায়গায় অত্যন্ত আপত্তিকর ভাবে বাচ্চাটিকে ছুঁচ্ছিলেন। এবং সেটা মানে ওর পাশে থাকা দিদা সেই মুহূর্তে উনি বুঝতে পারেননি, কারণ ওই লোকটি সমানেই ও কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, কি করো, এইভাবে কথা বলতে বলতে এই কাজটি করছিলেন। যে অপরাধী তাকে চিনতে পেরেছেন। বাচ্চাটির মা সমস্তই আইনত নিয়েছেন। যা যা নেওয়া সম্ভব ছিল আমাদের পক্ষে, যতদূর করা সম্ভব ছিল আমরা করেছি। এই মুহূর্তে সেই ভাইরাল ফুটেজ আরো একবার দেখাচ্ছি আপনাদের। মাত্র 9 বছরের নাতনিকে নিয়ে স্কুল থেকে ফিরছিলেন এক বৃদ্ধ। উত্তরপাড়ার একটি মিষ্টির দোকানের বাইরে নাতনিকে রেখে ভিতরে ঢোকেন বৃদ্ধ। সেই সময় দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি ওই নাবালিকা শ্লীলতাহানি করায় বলে এমনটাই অভিযোগ। নাবালিকার গায়ে বারবার হাত দেওয়ার অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে। মিষ্টির দোকানের সিসিটিভিতে এই গোটা ঘটনা ধরা পড়ে। সেই সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ধরনের ঘটনা একেবারেই অনভিপ্রেত, ঘটনাকে একেবারেই গ্রাম্য নয়।
এরা আমি দেখলাম ফুটেজে যে করেছে বাচ্চা মেয়ে, যে করেছে মানে আমার আমি মনে করি সে একটা বিকৃত মনোভাব সম্পন্ন মানুষ, এবং এই ধরনের মানুষের এই সমাজে থাকার কোনো অধিকার নেই। প্রশাসন চেষ্টা করছে এই ফুটেজ দেখে, অলরেডি আইডেন্টিফাই হয়ে গেছে যে করেছে। আমি আশাবাদী খুব তাড়াতাড়ি ধরা পড়বে।